বিনা দালালে কোনো প্রকার ঝামেলা ছাড়া কিভাবে হচ্ছে আপনারা ড্রাইভিং লাইসেন্স করবেন সেটার পুরো প্রক্রিয়াটা আজকে আমরা ধাপে ধাপে আপনাদেরকে বলে দেব। আপনারা আমাদের আজকের এই ভিডিওটা ফলো করলে আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন, নিজেরাই লার্নার কার্ড করতে পারবেন, নিজেরা হচ্ছে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া শেষ করতে পারবেন। এবং আমাদের এই পর্যায়ক্রমে কয়েকটা ভিডিও আসবে, যে ভিডিওগুলোতে আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে কিভাবে হচ্ছে আপনারা এই ড্রাইভিং লাইসেন্সের প্রক্রিয়াগুলো সম্পাদন করবেন। তো আমরা চলে যাব মূল ভিডিওতে। তার আগে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর হচ্ছে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে প্রচুর কোর্স দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাব আমাদের আজকের মূল ভিডিওতে, আপনারা কিভাবে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করবেন এবং হচ্ছে লাইসেন্স পাবেন সেটার প্রক্রিয়ায়। সর্বপ্রথম আমরা আসি, আপনি একটি ড্রাইভিং লাইসেন্স করতে গেলে আপনার কি কি যোগ্যতা লাগবে এবং হচ্ছে বয়স কত লাগবে, কি কি পেপারস লাগবে। আমরা প্রথমে দেখি লাইসেন্স করতে করণীয় বাংলাদেশে। আমরা দেখতে পাচ্ছি বয়সের যোগ্যতা লাগবে মোটরসাইকেলের ন্যূনতম 18 বছর, মোটরসাইকেলের ন্যূনতম 18 বছর, কার হালকা যান যেগুলো লাইট গাড়ি আমরা বলি, লাইট কার যেগুলো হালকা যান সেগুলো হচ্ছে 21 বছর। তো আপনারা যারা মোটরসাইকেল প্লাস হচ্ছে হালকা যান করতে চান, অবশ্যই আপনাকে 21 বছর হতে হবে। আর যারা শুধু মোটরসাইকেল করতে চান, আপনারা হচ্ছে 18 বছরের মধ্যে মোটরসাইকেলের আবেদন করতে পারবেন। ভারী যানবাহন যেগুলো হচ্ছে বড় বড় ট্রাক, ডিস্ট্রিক্ট ট্রাক বা বাস, সেগুলোর জন্য হচ্ছে 23 বছর লাগবে। আবারও বলি, মোটরসাইকেল 18 বছর, হালকা যানের জন্য 21 বছর এবং হচ্ছে ভারী যানবাহনের জন্য হচ্ছে 23 বছর। তো আপনারা হচ্ছে এই বয়সের মানুষগুলো আবেদন করতে পারবেন। লার্নার ড্রাইভিং লাইসেন্স করতে এটাই হচ্ছে প্রথম ধাপ। প্রথম ধাপ আপনারা কি করতে হবে, আপনারা এই পেপারসগুলো নিয়ে অনলাইনে আবেদন করতে হবে। অলরেডি লার্নার কার্ড কিভাবে আবেদন করতে হবে সেটার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে আমরা সেই ভিডিওটা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, যাতে করে হচ্ছে আপনারা ডিসক্রিপশন থেকে লার্নার কার্ড আবেদনের প্রক্রিয়াটা সম্পূর্ণ দেখতে পারেন। তো লার্নার ড্রাইভিং লাইসেন্স করতে হবে দ্বিতীয় ধাপে। প্রথম ধাপ হচ্ছে আপনাকে বয়সটা নির্ধারণ আছে কিনা আপনি সেটা বুঝে নিতে হবে। তারপর হচ্ছে আপনাকে লার্নার কার্ড করতে হবে। এবং লার্নার কার্ড করতে আপনাকে কি কি লাগবে, লার্নার কার্ড করতে প্রথমে হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন। তবে বর্তমানে জাতীয় পরিচয়পত্র দিয়ে করতে হয়, জন্ম নিবন্ধন দিয়ে হয় কিনা সেটা আমরা এখন পর্যন্ত দেখিনি। জন্ম নিবন্ধন দিয়ে করা যাবে কিনা সেটা আমরা নেক্সট একটা ভিডিও তৈরি করব এবং হচ্ছে সেই ভিডিওতে বিস্তারিত বলে দিব যে জন্ম নিবন্ধন কার্ড দিয়ে আপনারা ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারবেন কিনা। যেহেতু বর্তমানে ডিজিটাল যুগ, সেই সূত্রে নাও যাইতে পারে এবং করা গেলেও আমরা সেটা ভিডিওতে জানিয়ে দেব এবং প্রক্রিয়াটা দেখিয়ে দিব যদি করা যায়। এরপরে হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং হচ্ছে আপনার মেডিকেল সার্টিফিকেট লাগবে। আপনি যে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, আপনার চোখের দৃষ্টি ঠিক আছে, এই ক্যাটাগরির একটা আপনার হচ্ছে সার্টিফিকেট লাগবে। তো নির্ধারিত ফি আপনাকে দিতে হবে। নির্ধারিত যে ফি সেটা হচ্ছে 525 টাকা ছিল পূর্বে, এখন কত জানি না। তো আমরা হচ্ছে জেনে আপনাদেরকে জানাবো। তো 525 টাকা ফি আপনাকে পেমেন্ট করতে হবে এবং আপনার যে শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম এসএসসি অথবা জেএসসি, এসএসসি অথবা 8 পাসের যে কোনো একটা সার্টিফিকেট আপনারা এখানে স্ক্যান করে আপলোড করতে হবে এবং প্রত্যেকটা ডকুমেন্ট আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। যখন আপনি লার্নার কার্ডের আমাদের ভিডিওটা দেখবেন বা আপনি নিজে আবেদন করবেন, তখন একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এটা হচ্ছে অনলাইনে আবেদন করে লার্নার লাইসেন্স সংগ্রহ করতে হবে। প্রথমে আপনি যে গাড়ি চালাইতে পারেন বা প্রশিক্ষণ অবস্থায় আছেন, সেটার জন্য হচ্ছে লার্নার কার্ড আপনাকে নিতে হবে। তো এরপরে হচ্ছে আপনাকে নিতে হবে ড্রাইভিং শিখতে হবে। আপনারা যারা লার্নার কার্ড করবেন, লার্নার কার্ড পরেই কিন্তু আপনারা হচ্ছে ড্রাইভিংটা শিখে ফেলতে হবে সম্পূর্ণ। অনুমোদিত আপনারা কোথায় কোথায় শিখতে পারেন, যেমন অনুমোদিত ড্রাইভিং স্কুল অথবা অভিজ্ঞ ড্রাইভারের কাছে। আবারও বলি, অনুমোদিত ড্রাইভিং স্কুল অথবা ড্রাইভারের কাছে, যে কোনো একজন ড্রাইভারের কাছে যার ড্রাইভিং লাইসেন্স আছে, এই ধরনের একজনের কাছে আপনারা শিখতে পারেন। তারপর হচ্ছে ট্রাফিক আইন, সাইন, রোড রুলস ভালোভাবে শিখতে হবে। এর কারণ হচ্ছে আপনি যখন পরীক্ষা দিতে যাবেন, ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, আপনাকে ট্রাফিক আইন, তারপর হচ্ছে রোড ম্যাপ, তারপর হচ্ছে রোডের যে সাইনগুলো আছে এগুলো সম্পর্কে আপনার পরীক্ষা নেওয়া হবে। প্রথম হচ্ছে রিটেন পরীক্ষা নেওয়া হবে 20 মার্কের। এই 20 মার্কে যদি আপনারা উত্তীর্ণ হতে পারেন, তাহলে হচ্ছে আপনাকে নেওয়া হবে ভাইভা সিরিয়ালে। তখন হচ্ছে ভাইভা আপনারা প্রদান করবেন। ভাইভাতে আপনাদেরকে জিজ্ঞেস করা হবে কোনটা কি সাইন। সেখানে ম্যাক্সিমাম টাইম এই বিভিন্ন সাইনগুলো, রোড সাইন,
তারপর হচ্ছে ট্রাফিক সাইন, এগুলো হচ্ছে জিজ্ঞেস করা হয়। তো আপনারা হচ্ছে সেগুলোকে মৌখিকভাবে উত্তর দিলে তারপর হচ্ছে আপনাকে নিবে কোথায়? আপনাকে নিবে হচ্ছে প্র্যাকটিক্যাল ড্রাইভিং এ। তো এখানে লিখিত পরীক্ষা ও থিওরি পরীক্ষা দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে ট্রাফিক আইন, রোড সাইন, তারপর হচ্ছে নিরাপদ ড্রাইভিং নিয়ম। কিভাবে হচ্ছে নিরাপদে ড্রাইভিং করা যাবে। এই নিয়মগুলো পড়ে গেলে আপনারা হচ্ছে লিখিত এবং ভাইভা ২ টাতে আপনারা ভালো করতে পারবেন আশা করা যায়। তো এরপরে হচ্ছে ব্যবহারিক অথবা পরীক্ষা, প্র্যাকটিক্যাল পরীক্ষা। তো আপনাকে গাড়ি চালানো, রিভার্স পার্কিং কন্ট্রোল, অর্থাৎ আপনি একবার সামনে যাবেন এবং হচ্ছে পিছনে ব্যাক চলে আসবেন। আর মোটরসাইকেলের ক্ষেত্রে শুধুমাত্র আপনাকে ৮ ফিট দূরত্বে একটা করে স্টিক দাঁড় করানো হবে। স্টিকগুলো ঘুরে তারপর হচ্ছে ৩০০ ডিগ্রি ঘুরে আসতে হবে। তো এখানে কোন গাড়ি দিয়ে আপনি হচ্ছে প্র্যাকটিক্যাল বাইকের ক্ষেত্রে আমরা নির্দেশনা দিয়ে দিতে পারবো। বাইক আপনারা যারা বিশেষ করে পরীক্ষা দিবেন, বাইকে কিভাবে পরীক্ষা দিলে আপনারা খুব সহজে পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং হচ্ছে কোন, কোন বাইকগুলো দিয়ে এই পরীক্ষাগুলো ইজিলি দেওয়া যায়। সব বাইক দিয়ে কিন্তু দেওয়া যায় না। ইভেন হচ্ছে সেটা প্র্যাকটিক্যালি আমি নিজেও প্রমাণিত এবং আমার অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমাদের নেক্সট ভিডিওতে। এজন্য হচ্ছে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমরা কিভাবে একজন মোটরসাইকেল ড্রাইভিং করতে আপনাকে কি, কি লাগবে? প্রশ্ন প্লাস হচ্ছে ভাইবা, কোথায় কি আসে, প্লাস হচ্ছে আপনার একদম প্র্যাকটিক্যাল পরীক্ষা। সবকিছু এক ভিডিওতে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর না হলে আমরা ভাগ, ভাগ করে দিব। তবে আমরা আমাদের এই পরবর্তী ভিডিওগুলো আমরা ওই সেক্টরে তৈরি করব। তো এরপর হচ্ছে আপনাকে কি করতে হবে? প্র্যাকটিক্যাল পরীক্ষায় গাড়ি চালানো, রিভার্স পার্কিং কন্ট্রোল, তারপর হচ্ছে ট্রাফিক নিয়ম মানা। এই বিষয়গুলো আপনাকে প্র্যাকটিক্যালের সময় জিজ্ঞেস করা হবে বা প্র্যাকটিক্যাল আপনাকে গাড়ি চালিয়ে দেখাইতে হবে। স্মার্ট ড্রাইভিং লাইসেন্স প্রদান। সব পরীক্ষা পাস করলে ছবি ও বায়োমেট্রিক নেওয়া হবে। তো ছবি ও বায়োমেট্রিক নেওয়া হয়, পরে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়। তো আপনাদেরকে হচ্ছে স্মার্ট কার্ড যতদিন না আসবে, ততদিন হচ্ছে আপনারা অনলাইন থেকে, যেমন আপনি যদি পাস করেন তাহলে হচ্ছে আপনার ওয়েবসাইটে পাস লেখাটা চলে আসবে এবং হচ্ছে সাথে, সাথে আপনাকে কি করতে হবে? সেখানে টাকা পেমেন্ট করতে হবে। টাকা পেমেন্ট করার সাথে, সাথে আপনার এই যে ড্রাইভিং লাইসেন্স, যেটা অনলাইন থেকে ডাউনলোড করা যায়, সেটা হচ্ছে আপনি সংগ্রহ করতে পারবেন এবং সেটা আপনি প্রিন্ট করে আপনার সঙ্গে রাখতে হবে এবং হচ্ছে এটা হচ্ছে আপনার টেম্পোরারি ড্রাইভিং লাইসেন্স। তো প্রয়োজনীয় কাগজপত্র সংক্ষেপে আমরা আবারও আপনাদেরকে বলি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন যদি না থাকে, এনআইডি কার্ড যদি না থাকে, জন্ম নিবন্ধন, তবে এনআইডি কার্ড বাধ্যতামূলক আমরা যতটুকু জানি। তারপর হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, ছবি, লার্নার লাইসেন্স। আপনি এই লার্নার লাইসেন্স এবং হচ্ছে আপনার এসএসসি অথবা জেএসসি ৮ম শ্রেণী পাস অথবা এসএসসি পাসের একটা সার্টিফিকেটের কপি আপনার সাথে রাখতে হবে। তো এই পেপারস গুলো আপনারা হচ্ছে জমা দিয়ে তারপর হচ্ছে লার্নার কার্ডের জন্য আবেদন করবেন। লার্নার কার্ডের জন্য আবেদন করার পরে এই পেপারস গুলো আর আপনাকে কোথাও নিতে হবে না। এগুলো আপনার ওয়েবসাইটে আপলোড হয়ে গেলে আপনার লার্নার কার্ডটা বের হবে। বের হলে হচ্ছে ওই লার্নার কার্ডটা দিয়ে আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবেন এবং হচ্ছে আশা করা যায় আপনি ভালোভাবে এই পরীক্ষায় পাস করতে পারবেন। তো এখানে হচ্ছে আপনারা যারা এই পরীক্ষায় পাস করবেন, তাদেরকে কিন্তু একেবারে কোনো প্রকার দালাল ছাড়া বিনা টাকায় আপনার লাইসেন্সটা হয়ে যাবে। আপনারা অনেকে বলেন ভাই লাইসেন্স হয় না। কিন্তু লাইসেন্স না হওয়ার মূল একটাই কারণ, সেটা হচ্ছে অনেকে এই মোটরসাইকেল ক্ষেত্রে ৩০০ ডিগ্রি ঘুরে আসতে পারে না এবং হচ্ছে যারা লাইট গাড়ি ইউজ করেন, তারা হচ্ছে আপনার ওই হালকা যানগুলো ওই নির্দিষ্ট জায়গায় ঘুরাইতে পারে না। এজন্য হচ্ছে আপনারা কি করবেন? আপনারা আগে থেকে বাসায় হোক অথবা যেকোনো একটা মাঠে হোক অথবা যেখানে আপনি ড্রাইভিং এর পরীক্ষা দিবেন, ওই মাঠেও কিন্তু প্রচুর জায়গা থাকে। সাধারণত সরকারি স্কুলে মাঠে হয় বা কোনো পর্যটক খোলা জায়গা থাকলে সেখানে করা হয়। তো সেই জায়গাগুলোতে আপনি কি করবেন? আপনি যেকোনো একটা লাঠি হইতে পারে বা স্টিক হইতে পারে, যেকোনো কিছু অথবা ইট হইতে পারে, আপনি আগে বসাবেন। ৮ ফিট দূরত্বে বসাবেন। এটা হচ্ছে মোটরসাইকেলের ক্ষেত্রে। বসিয়ে তারপর হচ্ছে আপনি আগে প্র্যাকটিস করবেন। আগে নিজে, নিজে এখানে প্র্যাকটিস করে তারপরে হচ্ছে আপনি ফাইনাল পরীক্ষা দিতে যাবেন। প্র্যাকটিস না করে কেউ যাবেন না। বিশেষ করে আমরা বলি, আমরা এটা নিয়ে বিস্তারিত ভিডিও দিব আমাদের পরবর্তী ভিডিওতে। কোন, কোন গাড়িগুলোতে আপনার এই ৩০০ ডিগ্রি ঘুরানো যায় না। সব গাড়ি কিন্তু ৩০০ ডিগ্রি ঘুরে না। যে গাড়িগুলো ৩০০ ডিগ্রি ঘুরানো সম্ভব, সেই গাড়িগুলো আমরা আপনাকে সাজেস্ট করব। আপনার হচ্ছে সেই গাড়িগুলো দিয়ে খুব ইজিলি করতে পারবেন। তো এটা হচ্ছে প্রসেস। তো আপনাদেরকে বলব, আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে চান এবং হচ্ছে স্টেপ বাই স্টেপ সকল নিয়মগুলো জানতে চান, আপনারা কিন্তু আমাদের এই ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে। আমরা পরবর্তী স্টেপগুলো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।